नमं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के আমরা শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 19 অধ্যায়ের 12 নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে परमानंद माधवम श्री गुरु दीनतारिणं श्री चैतन्येश्वरम। तथा अहं कृपण शुभ्रौ भवत्ता प्रेम जंत्रितः आत्मनं नाभिजानामि महिस्तव मायया। तथाहं कृपण शुभ्रो भवत्ता प्रेम जंत्रितः आत्मनं नाभिजानामि महिस्तव मायया। तथाहं कृपण शुभ्रो भवत्ता प्रेम जंत्रितः आत्मनं नाभिजानामि महिस्तव मायया। अहं कृपण शुभ्रो माताजीरा तथा ठीक सेई सागेर मतन अहम आमी कृपणा जीवनेर महत्व सम्बन्धे अज्ञ कृपण शुभ्रू सुंदर भ्रू समन्विता भवत्ताः तोमार साहचर्य प्रेम जंत्रितः जेन प्रेमेर बंधने आबद्ध किन्तु प्रकृतपक्षे ता होच्छे काम। आत्मानम स्वरूप उपलब्धि न अभिजानामि एखोनो पर्यन्त जानते पारिनी मोहितः मोहाच्छन्न हये तब
তোমার মায়া, তোমার আকর্ষণী রূপের দ্বারা। অনুবাদ, দয়া করে আমার সঙ্গে বলুন, হে শুভ্রু, আমি ঠিক ছাগের মতন, কারণ আমি এতই মন্দ বুদ্ধি যে তোমার সৌন্দর্যে মোহিত হয়ে আমার স্বরূপ উপলব্ধির প্রকৃত কর্তব্য বিস্মৃত হয়েছি। কে কাকে বলছেন? রাজা যযাতি তার এতদিনের স্ত্রী, যার সান্নিধ্যে নিজের দেহেতে ভোগ করেছে, ছেলের দেহেতেও ভোগ করেছে, আর তাকে এই কথাটা বলছে। তাৎপর্য, কেউ যদি তার পত্নীর তথাকথিত সৌন্দর্যের শিকার হয়, তাহলে তার গৃহস্থ জীবন একটি অন্ধকূপের মতন। হিত্যাত্মপাতপ গৃহ অন্ধকূপম, এই প্রকার অন্ধকূপে বাস করা আত্মহত্যার সামিল। কেউ যদি সংসার জীবনের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে স্বেচ্ছায় তার পত্নীর সঙ্গে কামের সম্পর্ক ত্যাগ করতে হবে। তা না হলে স্বরূপ উপলব্ধির কোনো প্রশ্নই উঠতে পারে না। আধ্যাত্মিক চেতনায় অত্যন্ত উন্নত না হলে গৃহস্থ জীবন আত্মহননকারী একটি অন্ধকূপ ব্যতীত আর কিছুই নয়। প্রহ্লাদ মহারাজ তাই উপদেশ দিয়েছেন যে যথাসময়ে অন্ততপক্ষে 50 বছরের পর গৃহস্থ জীবন ত্যাগ করে বনবাসী হওয়া অবশ্য কর্তব্য। বনম গতম যদ হরিমাশ্রয়েত, সেখানে ভগবান শ্রীহরির পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা কর্তব্য। ওং তৎসৎ। তথা অহং কৃপণ, তথা মানে ঠিক সেই ছাগের মতন, অহং মানে আমি, কৃপণ, কৃপণ মানে যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করতে অক্ষম। কেন আমার এই দশা হয়েছে? মোহিতস্তব মায়া, তোমার মায়ার দ্বারা মোহিত হয়ে, তোমার সৌন্দর্যের দ্বারা মোহিত হয়ে আমি আমার আত্মানাং নাভিজানাতি, আমি আত্মতত্ত্ব না অভিজানাতে, আমি জানতে পারিনি। কেন? মহিস্তব মায়া। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন ঠিক মায়ার একটা রূপ, ওনার শর্ট টিকা দিয়েছেন, তাতে এই কথাটা বলেছেন। তো এখানে দেখা যায় ছিল প্রভুপাদ সুন্দর করে ব্যাখ্যা করছেন কি করে কেউ যদি তার পত্নীর প্রতি, তার সৌন্দর্যের প্রতি আসক্ত হয়, শিকার হয়, সৌন্দর্যের দ্বারা, সেই তীরের দ্বারা সে বদ্ধ হয়, তাহলে কি হবে? তার গৃহস্থ জীবন একটা অন্ধকূপের মতন। হিত্যাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গতম যৎ হরিমাশ্রয়েত, এই গৃহ পরিত্যাগ করে বনে যাওয়া উচিত বলে মহাজন প্রহ্লাদ মহারাজ আমাদের শিক্ষা দিচ্ছেন। হিত্যাত্মপাতম গৃহ অন্ধকূপম, গৃহ হচ্ছে অন্ধকূপ, যে গৃহের উদ্দেশ্য হচ্ছে স্ত্রী পুংস মিথুন ভাবাম, যে গৃহের উদ্দেশ্য হচ্ছে পরস্পরের আকর্ষণ, সেই আকর্ষণে বদ্ধ হয়ে যে গৃহের ভিতরে অবস্থান করছেন, সেই গৃহটাকে তুলনা করা হয়েছে এটা অন্ধকূপের সঙ্গে। তাই এখানে কেউ যদি সংসার জীবনে, প্রভুপাদ সুন্দর উপদেশ দিয়েছেন, এখানে প্রভুপাদ বলছেন না যে ভক্ত হতে গেলে 4টে পাপ কর্ম ছাড়তে হবে। কি 4টে পাপ কর্ম? আমিষ আহার, মাদক দ্রব্য, জুয়া পাশা, অবৈধ মেলামেশা। অবৈধ মেলামেশা মানে নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রী বা অন্য পুরুষের সঙ্গে মেলামেশা, সেটাকে বলা হয় অবৈধ স্ত্রী সঙ্গ। কিন্তু এখানে আরও সূক্ষ্মভাবে বলতে যে বলছেন কি, কেউ যদি সংসার জীবনে দুর্দশা অবস্থা থেকে মুক্ত হতে চায়, কেউ যদি সংসার জীবন থেকে
এই দাবানল থেকে কেউ যদি মুক্ত হতে চায়, প্রভুপাদ বলছে, তাহলে তাকে স্বেচ্ছায় নিজের ইচ্ছাতেই পত্নীর সঙ্গে কামের সম্পর্ক ত্যাগ করতে হবে, নিজ পত্নীর সঙ্গেও। তো এই ভোগনমুখী ভাবটাকে প্রভুপাদ তিরস্কার করেছেন, কারণ ভোক্তা একজনই, ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম, একজন ভোক্তা। এই জন্য এই জগতে ভোক্তা যখন এই মনোভাব থাকে, তখন যখনই ইচ্ছা এসেছে, ভগবানের প্রতি বিদ্বেষ ভাব এসেছে, স্বর্গে যান্তি পরন্তপ। এই জড় জগতে এসে আমরা অধপতিত হয়েছে। ঠিক আছে, তুমি ভোগ করতে চাও, মালিক হতে চাও, তাহলে তোমার জন্য শ্বশুর বাড়ি বানিয়ে দিচ্ছে। তাই এই হচ্ছে জড় জগৎরূপ শ্বশুর বাড়ি ভগবান বানিয়েছে তাদের জন্য যারা ইচ্ছা কামনা করে, ভোগনমুখী ভাব। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন যে কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল কে? যাদব। কৃষ্ণ হচ্ছে সব কিছুর মালিক। এই জড় জগতে কেউ যদি ভোগনমুখী, পরস্পরের ভোগনমুখী ভাব অবলম্বন করে, সেই সংসার দাবানল ছাড়া কিছুই নয়। আজ তাই দেখা যায় জড় জগতে টাকা পয়সা ধন দৌলত আছে, পরস্পরের প্রতি আকর্ষণ, সেই জন্য তারা স্বামী স্ত্রীতেও শান্তি নয়। পুরুষ লোক অন্য মহিলার সঙ্গে মিলিত হতে যাচ্ছে, যেখানে এখানে দেখা যায় স্ত্রী দেখা যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে মিলন হচ্ছে। কারণ এই ভোগনমুখী ভাবটাই হচ্ছে এমনই অশান্তির মুখ কারণ। যেখানে এর পরের শ্লোকেতে আসবে কিভাবে আগুনে কেউ যদি ঘি ঢালে, আগুন নিভে না যেয়ে বরঞ্চ আগুন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য এই আসক্তি, এই জড়জগতের আসক্তি ত্যাগ করে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াতে হবে। রমণী জনসঙ্গ সুখঞ্চ সখে চরমে ভয়দাং পুরু স্বার্থ হরম। পঞ্চম পুরুষার্থক হরণ হয়ে যাবে যদি এই আসক্তি কেউ বজিয়ে রাখে। সেই জন্য স্বামী স্ত্রীর সম্বন্ধ হবে কৃষ্ণ সেবার অনুকূলে। ভোগনমুখী না হয়ে যদি সেবনমুখী ভাব হয়, স্বামী মনে করে আমার স্ত্রী কৃষ্ণের সেবিকা, বৈষ্ণবী, তার সেবা করাতে বৈষ্ণব সেবা হবে। স্বামী যদি মনে করে স্ত্রী যদি মনে করে আমার স্বামী কৃষ্ণ ভক্ত, তার সেবাতে আমার কৃষ্ণ ভক্তির অনুকূল হবে। এই মনোভাব সংসার জীবনে আনন্দ এনে দেয়। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। যেদিন দেখি পরিবার স্বামী স্ত্রী সবাই মিলে কৃষ্ণ ভজন হচ্ছে, সেইটা হয়ে যায় গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যায়। যেটা সংসার দাবানল, সাপের গর্ত, বিষের গর্ত, এরকম বলে বিভিন্ন শাস্ত্রে যে সংসারটাকে বলেছে, সেই সংসার হয়ে যেতে পারে গোলক বৃন্দাবন। কিন্তু এই জড় জগতের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এর প্রতি আসক্ত হয়ে যাই। কিসের দ্বারা বন্ধনগ্রস্ত? এই পরস্পরের আকর্ষণ, জড়। তাই ভক্তি বিনোদ ঠাকুর তার কল্যাণ কল্পতরুতে লিখছেন, কল্যাণ কল্পতরু গ্রন্থ হচ্ছে, তিনি সুন্দর বর্ণনা করেছে গোলক বৃন্দাবনে এটা কল্পতরু, তার 3টে শাখা আছে, আর সেই হচ্ছে কল্যাণ কল্পতরু, যা মানুষের কল্যাণ বিধান করে। সেই কল্যাণ কল্পতরুতে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন উপদেশ, উপলব্ধি আর উচ্ছ্বাস, এই 3টে উপদেশ, উপলব্ধি আর উচ্ছ্বাস। তা সেই উপদেশে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, প্রথমের দিকেই লিখছেন, মন তুমি ভালোবাসো কামের তরঙ্গ, জড় কাম পরিহরি, শুদ্ধ কাম সেবা করি, বিস্তার হো অপ্রাকৃত রঙ্গ।
অনিত্য জড়ীয় কাম শান্তিহীন অবিশ্রাম, নাহি তাতে পিপাসার ভঙ্গ, কামের সামগ্রী চাও তবু তাহা নাহি পাও, পাইলেও ছাড়ে তব সঙ্গ। এই জড়জগতের লালসা, এই অবস্থা, যে যাকে ভালোবাসি সে পাবেন না, কামের সামগ্রী একটু পরেই কাছ থেকে চলে আসে। সেই জন্য এই অনিত্য জড়ীয় কাম শান্তিহীন অবিশ্রাম, নাহি তাতে পিপাসার ভঙ্গ। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ দিচ্ছেন, ছাড়ো তুমি মিছা কাম, হও তুমি সত্য কাম, ভজ বৃন্দাবনের অনঙ্গ। বৃন্দাবনে যে রাধাকৃষ্ণ, তার সেবাতে তুমি যুক্ত হও, সেইখানেই আসল আনন্দ। আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। এই জড়ীয় ভোগোন্মুখী ভাবটাকে কে পরিত্যাগ করতে পারে সে উন্নত হতে পারে। কয়েকদিন আগে একজন প্রভু বলছিলেন, ছিল প্রভুপাদকে যখন কলকাতার এয়ারপোর্টে নেমেছেন, প্রভুপাদ সবাই প্রণাম করছেন, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনাকে কেন প্রণাম করছেন? বলছে আমি যেহেতু কাম বাসনা থেকে মুক্ত তাই আমাকে প্রণাম করছে। তা যে এই ভোগন্মুখী ভাব থেকে সেবনমুখী ভাব হবে সে জীবনে উন্নত হতে পারে। তাই সেই জন্য রূপ গোস্বামী পাদ লিখছেন, বাচ বেগ মনস বেগ জিব্বা উদর উপস্থ বেগাম, এতান বেগম য বিশ্বহতে ধীর সর্বামপিমাং পৃথিবী শিষ্যা। সারা পৃথিবী শাসন করার ক্ষমতা রাখে, সারা পৃথিবী তার শিষ্যত্ব হতে পারে। আর কেউ মনে করতে পারে না এসব ব্যবস্থা শুধু ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারীদের জন্য। আমাদের আচার্যরা আদর্শ স্থাপন করেছেন, যেমন ষড় গোস্বামীরা আছেন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শয় গোস্বামী, আর গৃহস্থ ভক্ত সপ্তম গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর, যার অনেক সন্তানাদি আছে। গৃহস্থ জীবনে বড় দায়িত্ব, কিন্তু তাকে বলা হয়েছে সপ্তম গোস্বামী। সেই জন্য এই ভাবটাকে ত্যাগ করে আমাদের কৃষ্ণোন্মুখী ভাবে যদি হতে পারি তাহলে আমাদের জীবনে। আর আমাদের ইস্কনেও আমরা দেখেছি, একজন গৃহস্থ ভক্তও যদি তার ইন্দ্রকে সংযত করে সে উন্নত হতে পারে, এমনকি গুরু হতে পারে। ইস্কনে অনেক গৃহস্থ গুরুও আছেন। কয়েকদিন আগে আমাকে মরিচি প্রভু বলছিলেন, জয়পতাকা স্বামী গুরু মহারাজের একজন শিষ্য আছেন রাশিয়াতে, চৈতন্য চরণ প্রভু, উনি গুরু এবং ওনার প্রায় 1000-এর উপরে শিষ্য, এবং ওনার সাধন ভজনের কথা বলছিলেন, কিভাবে ভক্তিবিনোদ ঠাকুরের দেখছিলাম যেমন উনি কিভাবে গৃহস্থ হয়েও কিভাবে কতটা সময় ঘুমাতেন, কখন জেগে উঠতেন, কত গ্রন্থ লিখতেন, ঠিক ওই রকমই, অত না হলেও ঠিক ওই রকম উনি একদম পারফেক্ট, কয়টা সময় বিশ্রাম করবেন, ঠিক উঠবেন, সেইভাবে একদম সাধন ভজন সব। তা সেই জন্য ভক্তরা তাকে গুরুর হিসেবে গ্রহণ করছে, কারণ ইন্দ্র সংযত। সেই জন্য কে কোন আশ্রমে আছে সেই বড় কথা নয়, বড় কথা হচ্ছে কে কত ভগবানমুখী ভাব পরিত্যাগ করে সেবনমুখী ভাবে নিজেকে তৈরি করতে পেরেছে। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাই আমরা যে আশ্রমে থাকি না কেন, যদি ভগবানের প্রতি আসক্ত না হই তাহলে জড়জগতের প্রতি আসক্তি থাকবেই থাকবে। কিন্তু কেউ যখন ভগবানের প্রতি আসক্তি বর্ধিত করে, কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবাতে নিজেকে যুক্ত রাখতে পারে, তখন স্বাভাবিকভাবে তুচ্ছ গৃহমেদি সুখম হি তুচ্ছম, তার কাছে তুচ্ছ মনে হবে। যেমন যামুনাচার্য লিখেছেন, যদ্বধি মম চেত কৃষ্ণ পদারবিন্দ,
হ্যাঁ, যখন থেকে আমি কৃষ্ণ পাদপদ্মে নবরব রস আস্বাদন করছি তখনই আমার এই জড় সুখের কথা চিন্তা করলে তার উদ্দেশ্যে আমার থুতু ফেলতে ইচ্ছে করে। তো এটা এমনি শুধু যেমন মুখস্থ বিদ্যার মতন আমি কিছু বলছি এরকম নয়, ঠিকই যাদের উপলব্ধি হয়েছে তাদের এটা সম্ভব। তা আসলে উপলব্ধি জ্ঞান আলাদা আর হচ্ছে মুখস্থ বিদ্যা আলাদা। যেমন আমি কিছু মুখস্থ করে এসেছি, কিছু লিখে নিয়ে এসেছি, তাই আপনাদের কাছে জাস্ট প্রেজেন্ট করছি, কিন্তু এটা আসল ভাব নয়। এটা যারা সত্যিকারে আমরা যা তোতা পাখির মতন এটা কিছু আওড়াতে পারি, হ্যাঁ, যা আমাদের জানার জন্য কি না এক সময় আমাদের এইরকম একটা লক্ষ্য হতে পারে, তাই আমরা চেষ্টা করতে পারি। কিন্তু আচার্যরা তাদের উপলব্ধি বলেছেন, তাদের লেখা যেমন উপদেশ, উপলব্ধি, উচ্ছ্বাস, তাদের নিজস্ব উপলব্ধি দিয়ে সব কিছু তারা লিখে গেছেন। ভক্তিবিনোদ ঠাকুর আর এক জায়গায় লিখছেন, যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি, ধর্ম সরিয়া গৃহিণীর কর তখন ধরিনু আমি। সংসার পাতয়ে তাহার সহিত কালাক্ষয় কইনু কত, বহু সুতা সুতা জনম লভিল মরমে হইনু হত। সংসার তটিনী স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘর, এরকম বলছে। কিভাবে তা আসলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, এসব জড়জগৎ আর এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে এই সুতমিত রমণী এই জড় সংসারে আমরা আবদ্ধ হয়ে থাকি কৃষ্ণকে ভুলে। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যাতে আমরা এখান থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে তার পাদপদ্মে আমরা আশ্রয় লাভ করতে পারি। শ্রী শ্রী রাধা মাধব কি। তা এই হচ্ছে কারণ, যতদিন আমরা এই কামনা বাসনা ইন্ধন দেব এ কখনো স্যাটিসফাই হবে না, বলবে না আমি সন্তুষ্ট হয়েছি। রূপ গোস্বামীপাদ তার উপলব্ধির স্তরে বলছেন, কামাধি কতিনা কতিধা পালিতা দুর্নিদেশা, তেসাং জাতা মুইন করুণ নত্র উপশান্তি। আমি সারা জীবন কামক্রোধের কত দুষ্ট আদেশ পালন করলাম, তেসাং জাতা মুইন করুণ, আমার প্রতি একটু করুণা করলো না, তার একটু লজ্জাও হলো না। কিন্তু এখন আমি সম্প্রতি বুদ্ধি লাভ করেছি, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার একটু বুদ্ধি হয়েছে, তাই আমি এই কামক্রোধের সব অর্ডার আমি ক্যান্সেল করে দিয়েছি। মাং নিযুক্ত আত্মদাস্যে। আমি অনেক দিন আগে একজন মহারাজের কাছ থেকে লেকচার শুনছিলাম, সেখানে এই যজাতির কাহিনী বলছিলেন, যেটা যেরকম যদু তো বড় পুত্র ছিল, প্রথম পুত্র তো না, যদু ছিল বড়। যদু ও যজাতির এই জরা দেহ গ্রহণ করতে চায়নি, সে ভেবেছে এ দেহটা ভজন করার জন্য, তাই জরা দেহর সে গ্রহণ করতে চায়নি। আর সেই জন্য তার ওই বংশের নাম হয়েছে, তার নাম অনুসারে যাদব বংশ, যদু বংশ। আর সেই যদু বংশে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছে। তা যেখানে তপস্যা, তপদিব্যম তপস্যা, সেখানেই যথার্থ আনন্দ। আর যেখানে কামনা বাসনার ইন্ধন, সেখানে আনন্দ নেই। আরও চাই, আরও চাই, আশারও শেষ নাই রে। হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে। কেন? নিরাশা তো সুখ রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাও রে। নরোত্তম দাস ঠাকুর তার দৈন্যবধিকায়, এক হচ্ছে সংপ্রার্থনাত্মিকা, একটা হচ্ছে লালসাময়া। দৈন্যবধিকায় যখন বলতে এসেছেন তখন তিনি কীর্তনে লিখছেন,
কাম ক্রোধ আদি ছয় বাট পাড়ে দেয় ভয়। কাম ক্রোধ আদি এ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ এখানে সেখানে ভক্ত নরোত্তম দাস ঠাকুর লিখছেন কাম ক্রোধের প্রভাবে আমি কি করে বিষয় ভুঞ্জায় নানা মতে। এই কাম ক্রোধের পাল্লায় পড়ে অনাদিকাল ধরে আমি এই বিষয় ভোগ করেই আসছি। অনেক দুঃখের পরে এনেছিলে ব্রজপুরে কৃপা ডরে গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডরে ভবকূপে দিলেন ডারিয়া। পুনঃ যদি কৃপা করি এজনার কেশে ধরি, টানিহ তুলহ ব্রজধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল কহে দাস নরোত্তম। যে আমি কাম ক্রোধের জন্য বিষয় ভোগ করে কত জনই আমি ভ্রমণ করছি, আর এখান থেকে আপনি যদি আমার এই কেশে ধরে টেনে তোলেন তাহলে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল। আপনি যদি কৃপা করে এই কাম ক্রোধের হাত থেকে আমাকে রক্ষা করেন তাহলেই উদ্ধার পেতে পারি। রঘুনাথ দাস গোস্বামীও তার মনশিক্ষায় বলছেন কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভ সহ জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে। কাম ক্রোধ এগুলো আছে আর তাদের হাতে দড়ি আছে। দড়ি কি? অসৎ চেষ্টা। সব সময় আরও চাই, কারণ কাম ক্রোধ তো জ্বালা দিচ্ছে, ঠেলা দিচ্ছে, আর তাদের সেই দড়ি হাতে দড়ি দিয়ে বেঁধেছে। কি দড়ি? অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে, পথিকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি। এই কাম ক্রোধ এই ছয়জন ডাকাত তারা হাতে দড়ি নিয়ে বন্ধন করার জন্য পথিককে খুঁজছে। কোন পথিক? যারা কৃষ্ণ ভাবনার পথে এগোচ্ছে, তাদের কৃষ্ণ ভক্তিরূপ ধন তাদের সঙ্গে আছে, সেই ধনটাকে হরণ করার জন্য এই ছয়জন ডাকাত সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কে? কাম ক্রোধ ছয়জন। অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে, তাদের হাতে রজ্জু আসে, দড়ি, অসৎ চেষ্টা রূপ দড়ি। কেউ যখন এই কাম ক্রোধের পাল্লায় পড়বে তার সারা জীবনে আরও চাই, এটা চাই সেটা চাই, সারা জীবনে তার অসৎ রূপ চেষ্টার কোনো শেষ থাকবে না। মনে করবে না আমি এখন স্যাটিসফাই হয়ে গেছি। ভক্তিবিনোদ ঠাকুর আর এক জায়গায় তার উপলব্ধিতে বলছেন, আজ তুমি এই দেশের অধিপতি হও, বিরাট ধন সম্পত্তির মালিক হও, স্যাটিসফাই হবে না। বলবে কালকে মনে করে আমি ইন্দ্রপদ কি করে পাব। ইন্দ্রপদ পেলে তাতেও হবে না, কি করে আমি ব্রহ্মার পদ পাব। সব সময় অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে, পথিকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি। এখন উপায়? ছয়জন ডাকাত গলায় বেঁধে ফেলেছে। আমাদের যে ভক্তি সম্পদ আছে ও হরণ করে নিয়ে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে। কি করতে হবে এখন? এই সব বাটপাড় অতিশয় দুর্নিবার, এইসব ডাকাত খুব দুর্ধর্ষ ডাকাত, সাধারণ ডাকাত নয়, যে কেউ তার সঙ্গে পারবে না। এই সব বাটপাড় অতিশয় দুর্নিবার যখন ঘিরিয়া করে জোর, যখন গলায় ফাঁসি দিয়ে জোর করে সব হরণ করতে চাইছে, তখন কি করতে হবে? কারো যদি টাকা পয়সা লুট করে কেউ নিয়ে যেতে চায় ফাঁকা জায়গায় পেয়ে, তখন সে কি এমনি দিয়ে দেবে? সে চিৎকার করে করে কাউকে ডাকবে কি না? বাঁচার চেষ্টা করবে কি না? সম্পদটাকে রক্ষা করার চেষ্টা করবে কি না? তাই রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যখন এই কাম ক্রোধ আমাদের ঘিরিয়া করে জোর, বাটপার ছয়জন অতিশয় দুর্নিবার যখন ঘিরিয়া করে জোর, আর কিছু না বলিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাকো উচ্চরায়।
হে শিল প্রভুপাদ, হে গুরুদেব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রক্ষা করো, রক্ষা করো। নরোত্তম দাস তো একই ধরনের বলছেন, তুমি যদি কেসে ধরে আমাকে তবে তো তুমি যদি আমাকে উদ্ধার করো। তো এরকম বৈষ্ণবের নাম বলে ডাকতে হবে, তাহলে এই বৈষ্ণবের নাম শুনে এই কাম ক্রোধ এই ডাকাত দল পালাবে। আর কেউ যদি বলে না বৈষ্ণবের কাছে যাব না, তার নাম শুনবো না, মরুগ্গে যাক, মরতেই হবে। কার মরতে হবে? সে ভাববে যে আমি ভালো আছি, অনেক টাকার মালিক আছে, অনেক সুন্দর স্ত্রী আছে, কিন্তু আসল জিনিস যেটা আনন্দ সেটার ফুটো পয়সা নেই। হবে? কারণ বৈষ্ণবের কৃপা বলে সন্দেহ যাইবে চলে, তুমি পুনঃ হইবে তোমার। তা বৈষ্ণবের কৃপা দরকার, সেটাকে তাই নৃসিংহদেবের কাছে এরকম ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে এ দুষ্ট হৃদয়ে কাম ক্রোধ আদি ছয়, কুটিনাটি প্রতিষ্ঠাতা সদা চিত্তে রয়। মানে ভক্তিবিনোদ ঠাকুর যখন নবদ্বীপ ভাব তরঙ্গে লিখছেন, ভাবের ভরে বিভিন্ন জায়গায় উনি করছেন, তখন যখন বলছেন আমি নৃসিংহপল্লীতে গিয়েছি, তখন ভক্তিবিনোদ ঠাকুর তার ভাবে এই লিখছেন, এ দুষ্ট হৃদয়ে কাম ক্রোধ আদি ছয়, কুটিনাটি প্রতিষ্ঠাতা সদা চিত্তে রয়। তখন নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে হবে, হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো প্রার্থনা। নৃসিংহদেবের কাছে এসে এটাই প্রার্থনা করতে, হে প্রভু আমার ভিতরে হিংসা দেশ কাম ক্রোধ পরিপূর্ণ, আপনি আপনার সেই কি বলে ফেরোসাস রূপকেই ভয়ঙ্কর রূপে আপনি আমার ভিতরের এগুলোকে আপনি বিনাশ করে দিন। আমার ভিতরে যেগুলোকে আমাকে কষ্ট দিচ্ছে, যেগুলো আমাকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে, আপনি এইগুলোকে আপনি রক্ষা করুন। তাই আচার্যদের জীবনে আমরা দেখতে পারি তারা কিভাবে তারা জড় বস্তুর প্রতি আসক্ত না হয়ে তারা কৃষ্ণের প্রতি কিভাবে আসক্ত হয়েছে। আমরা দেখেছি রঘুনাথ দাস গোস্বামী বাবা জ্যাঠার একমাত্র পুত্র, বাৎসরিক আয় তার 12 লক্ষ টাকা, তখন 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 12 লক্ষ মানে এখনকার সময় কোটি 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 টাকার সমান বাৎসরিক আয়। অত ধনী ঘরের একমাত্র পুত্র রঘুনাথ, কিন্তু গৃহের প্রতি আসক্ত নেই, টাকা পয়সার প্রতি আসক্ত নয়। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে এসেছেন, রঘুনাথ ছুটে চলে এসেছেন, প্রভু কৃপা করুন। মহাপ্রভু প্রথমে ফুল কৃপা করলেন না, কারণ গুরুর কৃপা আগে দরকার, তো তাই বললেন না তুমি গৃহে যাও, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তর নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। গৃহে থাকো কিন্তু অনাসক্ত হয়ে থাকো। এখানে প্রভুপাদর লিখছেন একজন গৃহস্থ 50 বছর পর্যন্ত গৃহে থাকবে, তারপর তার উচিত বানপ্রস্থ গ্রহণ করা। কারণ কেউ যদি গৃহস্থ জীবনে খুব আসক্ত থাকে, সে কোনোদিন বানপ্রস্থ নিতে পারবে না। একজন আদর্শ ব্রহ্মচারী সে আদর্শ গৃহস্থ হতে পারে, যে অনাসক্তভাবে গৃহে থেকে জীবন যাবে। আদর্শ গৃহস্থ সে আদর্শ বানপ্রস্থ হতে পারে, আদর্শ বানপ্রস্থ আদর্শ সন্ন্যাসী হতে পারে। তাই রঘুনাথ দাস গোস্বামী প্রথমে উনাকে উপদেশ দিলেন, অনাসক্ত হয়ে গৃহে থাকো। মহাপ্রভুর কাছ থেকে কৃপা পেয়ে বাড়িতে এসেছেন, বাড়িতে আর নিজের ঘরে থাকতেন না, বাইরে 8 চালা সেখানেই থাকতেন। ওখান থেকে পালিয়ে যাবেন এই মনোভাব। আর প্রথম থেকেই বাবা জ্যাঠা কি করেছেন, সিকিউরিটি প্রায় 20 জন না 25 জন সিকিউরিটি দিয়ে রেখেছেন। মা বলছেন
ছেলে বারবার পালাচ্ছে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো। তার বাবা বলছেন, আরে স্বর্গের অপ্সরার মতন সুন্দরী স্ত্রী যাকে বাঁধতে পারল না, ইন্দ্রের মতন ঐশ্বর্য যাকে বাঁধতে পারছে না, তাকে এই সাধারণ পাটের দড়ি বা এই দড়ি দিয়ে কি তাকে বাঁধা যায়? তা আসলে কেউ যখন কৃষ্ণের প্রতি আসক্ত হয় তখন জড় আসক্তি এমনিতেই তার চলে যায়। রসবর্জং রসপস্য পরং দ্রষ্টা নিবর্ততে। তার স্ত্রী ছিল স্বর্গের অপ্সরার সঙ্গে তুলনীয়, ছিল এত সুন্দরী, কিন্তু গৃহের প্রতি আসক্ত ছিলেন না। প্রসঙ্গ করে মনে পড়ে, প্রভুপাদ যখন বিবাহ করবেন, বাবা দুটো কন্যাকে নিয়ে এসছেন, তাই না? আছে না? একজন একটু সুন্দর দেখতে, আর একজন একটু কালো ধরনের, অত সুন্দরী নয়। প্রভুপাদের বাবা গৌরমোহন দেব বললেন, দেখো দুইজন বিবাহ করার জন্য তোমার জন্য চয়েস করা হয়েছে, একজন খুব সুন্দর, একে যদি বিবাহ করবে তুমি গৃহের প্রতি খুব আসক্ত হয়ে যাবে, আর এ অত সুন্দরী না, ওকে বিবাহ করলে তুমি আস্তে আস্তে ভক্তি জগতে। তখন উনি সেই অত সুন্দরী নয় সেই স্ত্রীকে উনি বিবাহ করেছেন, প্রভুপাদ তার জীবনীতে লিখছে। তো এভাবে দেখা যায় মহাপ্রভুর যারা ভক্ত তারা কিভাবে গৃহস্থ জীবনে থেকেও স্ত্রীর সংস্পর্শে আসেননি। তার দুটো উদাহরণ হচ্ছেন, রামচন্দ্র কবিরাজ যখন বিবাহ করে নিয়ে যাচ্ছিলেন, আর যাওয়ার পথে জাজি গ্রামের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন শ্রীনিবাস আচার্য বসেছিলেন। তখন সুন্দর রামচন্দ্র কবিরাজকে দেখতে কত সুন্দর, তখন বলছে, দেখো, নিজের আলোচনা করছে, দেখো এত সুন্দর একজন পুরুষ, সে সম্পূর্ণভাবে স্ত্রীর কি বলে খেলার পুতুলের মতন হয়ে যাচ্ছে, তার দাস হয়ে যাচ্ছে। এই সুন্দর দেহ দিয়ে যদি সে কৃষ্ণ সেবা করত তাহলে তার জীবন সফল হতো। রামচন্দ্র কবিরাজ ওই পালকিতে বসে নূতন বিবাহ করে নিয়ে যাচ্ছে, সেই সময় শুনেছেন, আর সাধুর কথা শুনেই তার বৈরাগ্য হয়েছে। এ থেকে আর একটা প্রমাণ হয় যে শ্রবণের মাধ্যমে হৃদয়ের বৈরাগ্য ভাবটা আসতে পারে। যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা ভালো করে শ্রবণ করব, তাহলে কি করবে, এই হরি কথা, এই যে জড় জগতের সঙ্গে যে আসক্তিরূপ রজ্জু, যে রজ্জুর দ্বারা আমরা বন্ধনগ্রস্ত হয়ে আছি, এই সাধুর যে হরিকথারূপ তীক্ষ্ণ তরবারি, ওই তরবারি দিয়ে এই রজ্জুটাকে কাটা যায়। সেই জন্য এই গৃহে থেকে যদি আমরা অনাসক্ত হতে চাই, আমরা যদি ভগবানের প্রতি আসক্তি বাড়াতে চাই, তাহলে আমাদের বেশি করে হরি কথা শ্রবণ করতে। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, কৃষ্ণ কথা। এই জন্য জড়জগতের লোকেরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পায় না, তাই এই সংসারে তারা হাবুডুবু খেতে থাকে। রামচন্দ্র কবিরাজ শ্রবণ করেই তার মনে বৈরাগ্য ভাব আসে, আর বাড়িতে গেলেন বটে, কিন্তু অপেক্ষা করছিলেন কখন রাত হবে, সবাই ঘুমিয়ে যাবে, আর সেই গভীর রাত্রে সবাইকে ত্যাগ করে তিনি চলে আসেন। সেই রাত্রেই জাজি গ্রামের পাশে এক ব্রাহ্মণের বাড়িতে থাকেন, আর সকালে এসে শ্রীনিবাস আচার্যের কাছে চরণে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দেন, সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেন। মানস দেহ গেহ যো কিছু মোর। শ্রীনিবাস আচার্য ওনাকে রাধাকৃষ্ণের মন্ত্রে দীক্ষা প্রদান করেন, ওনার সেবা করতে থাকেন। এইভাবে গুরুদেবের সেবা করেন, গুরুদেবের অঙ্গ মার্জন করেন।
একদিন শ্রীনিবাস আচার্য বললেন রামচন্দ্র কবিরাজকে, রামচন্দ্র তুমি তো বিবাহ করলে আর সেই রাত্রেই তুমি চলে আসলে, একদিনও তুমি স্ত্রীর সম্ভাষণ করলে না। এই ভাষাটা, এই স্ত্রী সম্ভাষণ হলো না তোমার, তা তুমি যাও অন্তত একবার স্ত্রী সম্ভাষণ করে আসো। গুরুদেবের ইচ্ছা, গুরুদেবের আদেশক্রমে শ্রীনিবাস আচার্য গেলেন, রামচন্দ্র কবিরাজ গেলেন। রামচন্দ্র কবিরাজ গেলেন তার শ্বশুর বাড়িতে, যেখানে স্ত্রী আছে। না বাড়িতে, স্ত্রী যেখানে বাড়িতে ছিলেন, যেহেতু বিবাহ করে বাড়িতে নিয়ে গেছেন, বিবাহিত স্ত্রী বাড়িতে গেলেন। আর স্ত্রী রামচন্দ্র কবিরাজকে দেখে খুবই খুশি, এতদিন পরে স্বামী ফিরে এসেছেন, আর খুব আনন্দে সেবা যত্ন করলেন। আর রাত্রে এক ঘরে অবস্থান করলেন আর দরজা বন্ধ করলেন। কিন্তু রামচন্দ্র কবিরাজ সারা রাত স্ত্রীকে কৃষ্ণ কথা শ্রবণ করালেন। আর স্ত্রী কৃষ্ণ কথা শ্রবণ করে স্ত্রীও সেইভাবে একদম বিভাবিত হয়ে একদম সেই হরিকথার প্লাবনে একদম নিজেকে ডুবিয়ে দিলেন। সারা রাত ধরে উনিও তার স্বরূপ সিদ্ধিভাবে, রামচন্দ্র কবিরাজ সেইভাবে উনি বলতে লাগলেন কৃষ্ণ কথা, আর স্ত্রীও সেই কথা শ্রবণে পুরো নিমজ্জিত হয়ে গেলেন। আর যখন সকাল হলেই উনি দরজা খুলে চলে আসলেন। কিন্তু আসার পথে ভাবছেন, আরে গুরুদেব তো বলেছেন স্ত্রী সম্ভাষণ করতে হবে, সেটা তো হলো না, সারা রাত তো কৃষ্ণ কথায় অতিবাহিত হলো। আবার ফিরে আসলেন, এসে দেখলেন স্ত্রী খুব বিমর্ষ অবস্থায়, স্বামী চলে গেছে, খুব দুঃখিত। তখন স্ত্রীকে আলিঙ্গন করলেন। স্ত্রীর কপালে সিঁদুর ছিল, সেই সিঁদুর রামচন্দ্র কবিরাজের গায়ে লেগেছে, শরীরে কপালে লেগেছে। যখন কপালে লেগেছে তারপরে ওই একবার আলিঙ্গন দিয়েই চলে এসেছেন, যেহেতু গুরুদেব বলেছেন সম্ভাষণ করতে, দিয়েই ছুটে চলে এসছেন। সকাল হতে হতেই আশ্রমে চলে এসছেন। আর ওই আশ্রমে তখন ছিলেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর আশ্রমের সেবা করছিলেন, ভোরে ভোরে ঝাড়ু দিয়ে সেই আশ্রমের সেবা করছিলেন। আর যখন রামচন্দ্র কবিরাজ এসেছেন, তখন রামচন্দ্র কবিরাজকে জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় গিয়েছিলে? না, গুরুর আদেশক্রমে আমি স্ত্রী সম্ভাষণ করতে গিয়েছিলাম। তো দেখছে কপালে সিঁদুর লাগানো আছে। বলছে, আরে তুমি স্ত্রী সঙ্গ করে, তুমি স্নান না করে তুমি আশ্রমে এসেছো? আর রেগে যে ঝাড়ু ছিল সেই ঝাড়ু দিয়ে ঝপাত ঝপাত করে রামচন্দ্র কবিরাজের পিঠে মেরেছে। রামচন্দ্র কবিরাজ কিছুই বললেন না, স্বীকার করে নিলেন। এটাও একটা আদর্শ। বৈষ্ণব যখন ওই বৈষ্ণবকে শাসন করে, বৈষ্ণবকে মনে করতে হবে নিশ্চয়ই আমার পাপ নষ্ট হয়ে যাচ্ছে, বা এটা আমার জন্য দরকার ছিল। কিন্তু আমরা মনে করি না, প্রমাণ করতে চাই না আমি ঠিক করেছি। রামচন্দ্র কবিরাজ একবারও প্রমাণ করতে চাইলেন না যে আমি কিছু ভুল করিনি, তিনি শুধু স্বীকার করলেন। আমার মনে আছে নরেশ্বর প্রভু একবার বলছিলেন গুরু মহারাজের, জয়পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজায়, যে একবার নরেশ্বর প্রভু কিছু ভুল করেছেন, আর প্রভুপাদ বুঝতে পারেনি। প্রভুপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে ডেকেছেন, উনি তো দায়িত্ব ছিলেন, আর ওনাকে খুব করে ঝাড়ছেন, খুব গালি দিচ্ছেন। নরেশ্বর প্রভু এই কথা বলছেন, আর জয়পতাকা স্বামী গুরু মহারাজ একদম চুপচাপ শুনছেন। প্রভুপাদ একবারও বলছেন না, প্রভুপাদ এটা আমি করিনি, এটা নরেশ্বর প্রভু করেছে, একবারও বলেননি। আর নরেশ্বর প্রভু বাইরে শুনছেন, আর ও ভয়ে কাঁপছে, বলছে আমি ভয়ে কাঁপছি।
প্রভুপাদ উনাকে বকা দিচ্ছে আর ভয় কাঁপছে, কারণ করেছি তো আমি। কিন্তু জয় পতাকা মহারাজ একবারের জন্য বলছে না, প্রভুপাদ আসলে এটা আমি করিনি, করেছে নরেশ্বর প্রভু। তো এভাবে রামচন্দ্র কবিরাজ একবারের জন্য বলছেন না যে না আমি এটা করিনি। যখন ঝাড়ি দিয়ে খুব পিটিয়েছে উনি স্বীকার করে নিয়েছেন। তারপরে কি হলো, যখন আসলে নরোত্তম দাস ঠাকুর পরে জানতে পারলেন যে আসলে ও এরকম স্ত্রী সঙ্গ করে শুধু আলিঙ্গন করেছে গুরুদেবের আদেশক্রমে, তার নরোত্তম দাস ঠাকুর আসলে অনুতপ্ত হলেন। কিন্তু পরে যখন শ্রীনিবাস আচার্যের অঙ্গ সেবা করছিলেন, শরীরে তেল মার্জন করছিলেন, তখন দেখতে পেলেন এই যে ঝাড়ুর বাড়ি যেটা রামচন্দ্র কবিরাজকে দেয়া হয়েছে, আর সেই প্রত্যেকটা ঝাড়ুর বাড়ি শ্রীনিবাস আচার্যের গায়ে এসে লেগেছে, পুরো দাগ হয়ে গেছে। এখানে গুরু শিষ্য এক আত্মা হয়ে গেছে। শিষ্যের উপরে আঘাত গুরুর গায়ে লাগছে, হরিদাস ঠাকুরের উপরে আঘাত মহাপ্রভুর গায়ে লাগছে। তো গুরু শিষ্য ভক্ত ভগবান এক হয়ে যায় একটা সময়। তখন বুঝতে পেরে উনি ভাবছেন যে হাত দিয়ে আমি রামচন্দ্র কবিরাজকে ঝাড়ু পিটিয়েছি, এই হাত আমি রাত্রে কি করব, পুড়িয়ে দেব। আমি ভুল করে রামচন্দ্র কবিরাজ এর শরীরে আঘাত করেছি, এই হাত আমি পুড়িয়ে দেব। তখন শ্রীনিবাস আচার্য তো মনের কথা বুঝতে পারেন, তখন বলছেন এই দেশে নাইকো বিচার, বাপরে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পোড়ায় হাত। বাবা এই দেশে বিচার নেই, এরকম শ্রীনিবাস আচার্য চিৎকার করে বলছেন। হ্যাঁ, এই দেশের বিচার নাই, বাপরে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পোড়ায় হাত। এই কথা যখন চিৎকার করে বলছেন, তখন নরোত্তম দাস ঠাকুর বুঝতে পারলেন মনের কথা। তখন বলছে না, হ্যাঁ দয়া করো শ্রীনিবাস, প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এটা যে রামচন্দ্র কবিরাজও বিবাহ করেছেন, কিন্তু এইভাবে জীবন অতিবাহিত করেছেন। আর একজন পার্শ্বদ ছিলেন মহাপ্রভুর লীলাতে, উনি হচ্ছেন লোচন দাস ঠাকুর। ওনার গুরুদেব হচ্ছেন নরহরি সরকার। তা আসলে আগে সময় কি হতো, ছোটবেলায় বিবাহ হতো। লোচন দাস ঠাকুরেরও বিবাহ হয়েছে ছোটবেলায়, কিন্তু বিবাহ ওই সব জানে না। বিবাহ হওয়ার পরে মেয়ে বাপের বাড়ি থাকে, ছেলে নিজের বাড়ি থাকে, আর একটু বড় হলে তারপরে আবার একসঙ্গে হতো। এটা আগের নিয়ম ছিল। কিন্তু লোচন দাস ঠাকুর ওইসব ওনার মনে নেই। উনি কি করেছেন, নরহরি সরকারের মধুমতি সখী, ওনার শিষ্যত্ব গ্রহণ করেন, ওনার সেবাতে যুক্ত থাকেন। তো একবার এই লোচন দাস ঠাকুরের বিবাহ যে গ্রামে হয়েছিল, সেই গ্রামের কিছু লোক এসেছিল নরহরি সরকারের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আর বলতে বলতে ওই লোচন দাস ঠাকুরকে দেখেছেন সামনে। তখন নরহরি সরকারকে বলেছেন, আপনার এই যে শিষ্য, এ তো আমাদের গ্রামে তার বিবাহ হয়েছে, বিবাহ করার পরে আর একবারও স্ত্রীর সঙ্গে যায়নি, বা ও তো আমাদের গ্রামে তার বিবাহ হয়েছে। এই বলে যখন চলে গেছে, তখন নরহরি সরকার বলছেন লোচন দাসকে, তুমি বিবাহ করেছ? এই লোকেরা বলে গেল, বলছে আমার তো মনে নেই। না না, অমুক গ্রামে অমুকের মেয়ে তোমার স্ত্রী, তুমি যাও, স্ত্রীর কাছে যাও। গুরুদেবের আদেশ, চলে গেলেন। যে সেই গ্রামে গেলেন, এখন খোঁজ নেবেন। তখন একটা মাতাজি পুকুরে জল নিচ্ছিলেন।
তাকে জিজ্ঞাসা করলে, মা আপনি কি বলতে পারেন ওই ব্যক্তির বাড়ি, শ্বশুরের নাম বলছি, ওই ব্যক্তির বাড়ি কোথায়? ওই হ্যাঁ আপনি আসুন আমি দেখিয়ে দিচ্ছি। তখন সেই বাড়িতে উনি ঢুকে গেলেন, বললেন এই হচ্ছে ওনার বাড়ি। ওখানে শ্বশুরের সঙ্গে দেখা করলেন, বলে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়েছে, গুরুদেব আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তখন খুব খুশি যে জামাই আবার এসে গেছে। তখন রাত্রে একসঙ্গে মিলন হলো, একই ঘরে গেলেন। সেই স্ত্রী আর লোচন দাস ঠাকুর দেখলেন পুকুর পাড়ে যে মহিলাকে মা বলে সম্বোধন করেছিলেন, খোঁজ নিতে চেয়েছিলেন, সেই মহিলা বলছে এ তোমার স্ত্রী। তখন ঘরে এসেছে, তখন বলছে দেখো আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি, তা আমাদের ভিতরে হয়তো বিবাহ করেছি স্বামী স্ত্রী, কিন্তু যেহেতু তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি, আমাদের ভিতরে কখনো স্বামী স্ত্রীর সম্বন্ধ হবে না। আমরা থাকতে পারি একসঙ্গে, কিন্তু তোমাকে মা বলে সম্বোধন করেছি, কখনো এই সম্পর্ক হবে না। তা বলা হয়েছে পরবর্তীকালে এই লোচন দাস ঠাকুর সেইভাবে ছিলেন, কখনো সেই সম্পর্ক হয়নি। কিন্তু কি করেছেন উনি, চৈতন্য মঙ্গল লিখেছেন, ওনার স্ত্রী অনেক সময় সহযোগিতা করেছেন বা দেখেছেন। এইভাবে দেখা যায় যদি স্বামী স্ত্রী ভোগনমুখী ভাব না হয়ে যদি কৃষ্ণ সেবনমুখী হয়, সেটাই হচ্ছে জীবনের পরম আনন্দ লাভে সম্ভব। তাই আমাদের জীবনে সেটা চেষ্টা করা উচিত। সেটাই এখানে যজাতি নিচে আত্মগ্লানি দুঃখ করছে যে ভোগে আসলে আনন্দ নেই, তপস্যা করতে হবে। তাই আমরা সব জায়গায় দেখেছি, আমরা এরকম অবিদ্যার ফলে আমরা আসলে জড় সুখ সঙ্গে থেকে অভ্যাস মন্দ হয়ে গেছে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। যেমন গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান, সেই শ্লোকেও সেই কীর্তনে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। এ দেহ এই জড় সুখের সঙ্গে থেকে কি হয়, ভজনের প্রতিবন্ধ হয়ে যায়। কি করে আমি ভজনা করব? তাই গুরুদেবের কাছে প্রার্থনা, আপনি কৃপা করুন। মনশিক্ষাতেও রঘুনাথ দাস গোস্বামী ঠিক একই ধরনের কথা বলছেন। অবিদ্যা বিলাস বসে ছিলে তুমি জড় রসে, দুষ্টতা হৃদয় পাইল স্থান, হলে তুমি শঠরাজ ভুলিলে আপন কাজ, হৃদয়ে বরিলে অভিমান। এবে উপদেশ শুনো, খারাপ অবস্থা তো হয়ে গেছে, এখন উপায় কি? এবে উপদেশ শোনো, গাইয়া যুগল গুণ, গোষ্ঠে গোষ্ঠে করহ রোদন। তুমি গোষ্ঠে গোষ্ঠে কান্না করো। জয়পতাকা স্বামী গুরু মহারাজও ব্যাস পূজার দিনেই বলছিলেন কিভাবে বাচ্চা যদি আস্তে কান্না করে মা কিছু দেয় না, বাচ্চা যদি চিৎকার করে কান্না করে তখন মা এসে কিছু দেয়। তা ভক্ত মানে যে কান্না করবে, সে উপলব্ধি করবে আমি কত পাপী, কত অপরাধী, কত ভজনে প্রতিবন্ধ অবস্থায় আছি, হে প্রভু কৃপা করে আমাকে উদ্ধার করো। গোপীনাথ মম নিবেদন শোনো, বিষয়ী দুর্জন সদা কামেরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথের কাছে কিভাবে কান্না করতে হবে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন। তো এইভাবে যদি আমরা ভগবানের কাছে কান্না করি, তাহলে আমাদের ভিতরে যে হার্ট রোগ হয়েছে, হার্টের রোগ হয়েছে, এই হার্টের রোগ প্রায় অধিকাংশ আমাদের আছে, এই হার্টের রোগ। আর এই হার্ট রোগটা, হার্ট ডিজিজটা ঠিক হয়ে যাবে ভগবানের মহাপ্রভুর কৃপা পেলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ক্ষমা করবেন, আমি কিছু বলেছি যেটা আমি নিজে পালন করি না অনেক সময়, তো জাস্ট বলতে হয় মুখস্থ বিদ্যা। আপনি আপনার আশীর্বাদ করুন যেন আমি নিজের জীবনে কিছু পালন করতে পারি। সময় চলে গেছে, আমাকে আলাদা করে আপনার সঙ্গে বলতে পারি না, তো বললে আমাকে পরে আর ক্লাস দিতে দেবে না, দেরি হয়ে যাবে। হরে কৃষ্ণ।